সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলা বাজার পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি নাজমুস সালিহিন। বর্তমানে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। আপনারা জানেন যে এই শোলাকিয়া মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঈদের জামাতটি সেটি এই শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয়। গত বছর প্রায় 5.5 লাখের মতো মুসল্লি একসাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেছিল এবং আপনারা জানেন আজ থেকে প্রায় 200 বছর আগে এই যে শোলাকিয়া মাঠ, এই শোলাকিয়া মাঠে প্রায় 1.25 লাখ লোক একসাথে নামাজ পড়েছিল এবং তারপর থেকেই এই যে মাঠটি, এই মাঠে প্রতি বছরই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম যে 1.25 লাখ লোক এখানে জামাতে অংশগ্রহণ করেছিল সেই কারণে এই মাঠটির নাম প্রথমে হয়েছিল 1.25 লাখিয়া। তারপরে এটি আস্তে আস্তে লোকমুখে প্রচলিত হতে হতে বর্তমানে এর নাম হয় শোলাকিয়া। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাসের মতো যে রমজান এর পর আমাদের যে পবিত্র ঈদ, এই পবিত্র ঈদের যে সময়টি, এই সময়ে ঈদ উল ফিতরের যে ঈদের জামাত, সেই ঈদের জামাতটি এই শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় এবং এর যে সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে নিরাপত্তা কর্মীরা আছে, এখানে ডিবি, পুলিশ সহ গোয়েন্দা যে কর্মীরা আছে তাদেরকে নিরাপত্তা ব্রিফিং দেওয়া হচ্ছে যে কালকে তারা কিভাবে এই এত লাখ লাখ মানুষের যে জমায়েত হবে, সেই জমায়েতটিকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেই ব্রিফিংয়ে কিন্তু তাদেরকে বর্তমানে দেওয়া হচ্ছে। আসলে আমরা কি বলবো, এখনকার কথা হচ্ছে যে আগে যে ইমামের কথা বললেন, ইমাম হচ্ছে যে আগে এটা ছিল মানে দলীয়করণ। ইমামের যে আগে যে মৌলানা ফরিদুল মাসুদি ইমাম উনি ইমামতি করতো, এটা একটা দলীয়করণভাবে একটুভাবে ওনাকে নিয়োগ দেওয়া ছিল। আর এখনকার যে ইমাম, ওনারা বংশপরম্পরায় মানে এই মাঠের ইমামতি করে আসছে, ঠিক আছে। ওনাদেরকে যে কোনো একটা দলীয়করণের শাসনবাদে ওনাদেরকে বিরত রাখা হয়েছিল ওটা থেকে। এখন ওনারা আগে পুনরায় জানেন বাংলাদেশের পুনরায় সব কিছু নিজের দায়িত্বে ফিরে আসছে, ওই ক্ষেত্রে এখন মানে ওইটা পাইছে আর কি। আর মাঠের যে সার্বিক পরিস্থিতি দেখতেছেন, আগের থেকে পড়াশোনা দেখতেছেন আপনারা, ওটা তো আগের থেকে নর্মাল, এখন অনেকটাই নর্মাল। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন এখানকার একজন স্থানীয় লোকের কথা আমরা শুনছিলাম। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে শোলাকিয়া মাঠের যে নতুন ইমাম নিযুক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। আমরা জানি যে গত 15 বছরে একটি স্বেচ্ছাচারিতা আমরা দেখতে পেয়েছি শোলাকিয়া মাঠের যে ইমাম নিয়োগের ক্ষেত্রে একটা স্বেচ্ছাচারিতা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 15 বছর আগে যে ইমাম ছিলেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, তাকেই মূলত ইমাম নিয়োগ করা হয়েছে। আমি কিশোরগঞ্জ পৌরসভার পাম্প মিস্ত্রি এবং পানির লাইন মিস্ত্রি, পানির এই এই উজুর এবং এই খাওয়ার পানির লাগে ব্যবস্থা লাইন দেওয়া হইতাছে। বুঝলেন, অজুর যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কোন জায়গায় আপনারা রাখছেন? মানে প্রত্যেক জায়গায় 10 ফুটের মাথায় পয়েন্ট করা আছে।